এই নৈবেত্তিকটা একটু খেয়াল করে দেখো, 2a প্লাস 2 ডিভাইডেড a হোল স্কোয়ার ইকুয়াল 12 হলে a প্লাস 1 ভাগ a সমান কত? এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জায়গায় থেকেই কিন্তু আমাদের a প্লাস 1 ভাগ a এর মানটা বের করে নিতে হবে। দেখো, আমি যদি এটা প্রশ্নটা মুছে দিই, এখান থেকে যদি আমি করা শুরু করি, বা 2 কিন্তু আমি কমন নিতে পারি। কমন নিলে কি থাকে? a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কোয়ার ইকুয়াল 12। এই হোল স্কোয়ার কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ এই 2 সহ দিতে হবে, এই 2 সহ দিতে হবে হোল স্কোয়ার। এখন দেখো, 2 এর উপর হোল স্কোয়ার অর্থাৎ 2 দুগুণ 4। এটা রেখেই দিলাম a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কোয়ার ইকুয়াল 12। এটা গুণন অবস্থা আছে, ওই পাশে যদি ভাগ হয়, অর্থাৎ বা a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কিন্তু 3 হোল স্কোয়ার রয়ে গেল। দরকার ছিল a প্লাস 1 ডিভাইডেড a, এই স্কোয়ার ওপাশে গেলে কিন্তু রুট হয়ে যায়। সুতরাং লিখতে পারি আমরা কি? a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল রুট ওভার 3। এইটা কিন্তু আমাদের আজকের আনসার। কারণ এখানে ছিল কি, 2a প্লাস 2 ডিভাইডেড a হোল স্কোয়ার ইকুয়াল 12 হলে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত? এটা √3 আনসার। ধন্যবাদ।